নমস্কার বন্ধুরা, ভালোবাসার বিশেষ ওই দিনে ভালোবাসার মানুষের জন্য খুব ভালোবেসে পনির টিক্কা বানাচ্ছি আমি, পেটুক বাঙালি। দেখতেও খেতে নামি দামি রেস্টুরেন্টের মতো হলেও এই পনির টিক্কা বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে, সাধারণ কিছু মশলা দিয়ে, গ্যাস ওভেনেই। এই পনির টিক্কা বানানোর জন্য নিয়েছি আমি 200 গ্রাম পনিরের একটা ব্লক। রেসিপিটা আমি শিখেছি আমার খুব প্রিয় পপুলার এক শেফের থেকে। শেফ পনির টিক্কা বানানো শিখিয়েছেন ঠিকই, তবে পনির থেকে কিভাবে হৃদয় কেটে বের করতে হয় সেটা কিন্তু শেফ শেখায়নি। সেটা আমি নিজেই বের করে নেওয়ার চেষ্টা করছি ভালোবাসার তাগিদে। একটু ধৈর্য ধরে সুন্দর করে এক সাইড থেকে কেটে বার করে নিলাম পনিরের হৃদয়। যেভাবে ছুরিটা আমি ধরেছি তা দেখলে বোঝা যাচ্ছে রন্ধন শিল্প কেন। হার্ট শেপে পনিরের যে টুকরোটা বের করে নিলাম সেটার থিকনেসটা মানে চওড়াটা বেশ অনেকটাই রয়েছে, তো সেটাকে আমি এখন 2 আধখানা করে নিচ্ছি। পেয়ে গেলাম 2টো হৃদয় পনিরের, সেগুলোকেই আরেকটুখানি সূক্ষ্মভাবে কেটে হার্ট শেপটা সুন্দর করে দিয়ে নিলাম। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এই রেসিপির জন্য হৃদয় কাটতে আমি একটু বেশি সময় নিয়ে নিলাম বোধহয়। পনিরের যে বাকি পোর্শনটা রয়েছে সেখান থেকে খুব সহজেই 8 পিস কিউব পনিরের আমি বার করে নিলাম। আর বাকি যে এবড়ো খেবড়ো পনিরের অংশগুলো রয়েছে ওগুলোকেও ফেলছি না মোটেও, সেগুলোকে কোনো একদিন ভুর্জি করে নেব বলে স্টোর করে রেখে দিচ্ছি। টুকরো করা পনিরের সাথে কেটে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কিউব আর পেঁয়াজ কিউব করে। 150 গ্রাম মতো টক দইকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেইটাকে এখন নিয়ে নিচ্ছি একটা বড় মিক্সিং বোলের মধ্যে। দেব এতে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো লেবুর রস, কারণ দইটা খুব একটা টক নয়। চাট মশলা দিচ্ছি 1/2 টিস্পুন, বিট লবণ ব্যবহার করছি 1 টিস্পুন, দিচ্ছি জিরা পাউডার 1/2 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, আর সুন্দর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন। চাইলে এখানে রেড ফুড কালারও ব্যবহার করা যেতে পারে। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, 1 টেবিল স্পুন দিলাম আদা রসুনের পেস্ট, দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কসৌরি মেথি হাতে ভালো করে ক্রাশ করে। দেব এখন 4 চা চামচ ছাতু, এর বদলে রোস্ট করে বেসনও ব্যবহার করা যেতে পারে। ছাতু হোক বা বেসন দিতেই হবে এই টিক্কার মশলাগুলোর মধ্যে, কারণ পনিরটাকে বাইন্ডিং দেবে খুব সুন্দর করে এই ছাতু বা বেসন। মোস্ট ইম্পর্টেন্ট 3-4 চামচ টেবিল চামচ অবশ্যই সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই মশলাগুলোর সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পনির টিক্কা বানানোর জন্য মশলা একেবারে তৈরি হয়ে গেছে। ম্যারিনেশনের এই মশলায় একে একে পেঁয়াজ কিউব, ক্যাপসিকামের কিউব এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে পনিরের টুকরোগুলো। পনির যেহেতু খুবই সফট, সেই জন্য একটু সাবধানে পনিরটাকে হাত দিয়েই মাখিয়ে নেব সুন্দর করে। টিক্কার এই মশলাটা একই রেখে এখানে পনিরের বদলে চিকেন দিয়েও অবশ্যই করা যাবে, চিকেন টিক্কা মশলা। ম্যারিনেশনের মশলা খুব সুন্দর করে কোট করে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে রেখে দিতে হবে অন্তত 15 মিনিটের জন্য, তবে সময় হাতে বেশি থাকলে বেশিও রাখা যায়। আমি রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টার জন্য। টিক্কা বানাবো 2 রকম পদ্ধতিতে। একরকম পদ্ধতিতে নিয়েছি উডেন স্কিওয়ার, সেগুলোকে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে এর মধ্যে এখন ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির একটা একটা করে গেঁথে নিচ্ছি। উডেন স্কিওয়ার্স খুব একটা কাজের নয়, কিন্তু এর বদলে যদি ওই শিকগুলো ব্যবহার করা যায়, লোহার শিক বা স্কিওয়ার্সগুলো, সেগুলো অনেক কাজের। আমার কাছে এই উডেন স্কিওয়ার্সই আছে, তাই এগুলোকেই কাজে লাগাতে হলো। স্কিওয়ারে গাঁথার সময় শক্ত ক্যাপসিকামকে সবার শেষে দেবো এবং সবার ওপরেও দেবো ক্যাপসিকামকে, যাতে এটা ভালো করে মাঝখানের পনির, পেঁয়াজ, সফট জিনিসগুলোকে ধরে রাখতে পারে। 3টে স্কিওয়ার রেডি করেছি, আর বাকি 2টো হার্ট শেপ পনির আর কিছুটা পনির পেঁয়াজ আমি রেখেছি। এটা বানাবো আমি তাওয়াতে। গ্রিল প্যান ছিল তাই তার মধ্যে 1/2 টেবিল স্পুন মতো বাটার ব্রাশ করে নিচ্ছি, তার বদলে নর্মাল তাওয়াতেও অবশ্যই করা যাবে। হার্ট শেপের পনিরগুলো একটু বড় সাইজের বলে এগুলোকে আগে সাবধানে মাঝখানে বসিয়ে নিয়েছি। তারপরে বাকি কিছু পনিরের টুকরো, সাথে কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, এগুলোকেও এর মধ্যে ফ্রাই করতে নেব। আর এই বাটারের মধ্যে ফ্রাই করছি বলে ফ্লেভারটা খুব ভালো আসবে, তবে এর বদলে আমরা ঘি ব্যবহার করে নিতে পারি। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট হয়ে যাবার পর এগুলোকে সাবধানে উল্টিয়ে নেব।
যেহেতু পনির খুব সফট, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যাবে, আর ক্যাপসিকামকে আমি ক্রাঞ্চিই চাইছি, তাই এক সাইড 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। তারপরে এটাকে এই তন্দুরি এফেক্টটা দেওয়ার জন্য বা কালারের জন্য আরও 1 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করব। প্যানে পনির টিক্কা তৈরি। এবার বানাবো আমি গ্যাস ওভেনে ওই স্টিকগুলোকে। গ্যাস ওভেনটা দেখতে সুন্দর নয়, কিন্তু পনির টিক্কাগুলো হবে খুব সুন্দর খেতে। চারিদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে আগুনে ঝলসে নিচ্ছি, এতে এফেক্টটা আসবে অনেক ভালো পোড়া পোড়া। যেহেতু ডাইরেক্ট আগুনে এটাকে দিচ্ছি, তাই এতে সময় লাগবে আরও কম, 3 থেকে 4 মিনিটই যথেষ্ট। ম্যারিনেশনের মশলাগুলো পনির, পেঁয়াজ, ক্যাপসিকামের গায়ে এত সুন্দর করে বসেছে যে ঝরে ঝরে কিছু পড়েনি। গ্যাসের ওভেনের চারপাশটা পরিষ্কার রয়েছে, কোনো মশলা ঝরে পড়েনি, একটা মাত্র টুকরোই খালি পড়ে গেছে। ভালোবাসার পনির টিক্কা একেবারে তৈরি। পেঁয়াজ কুচি আর একটু লেবুর রস দিয়ে উপভোগ করতে হবে ভালোবাসার সন্ধ্যা, ভালোবাসার টিক্কা দিয়ে। প্রত্যেক জন্মদিনে যেমন প্রত্যেকের জন্ম হয় না, তেমনই ভ্যালেন্টাইন্স ডেতেই যে শুধু ভালোবাসার দিন তেমনটা একেবারেই নয়, তা জানি আর মানিও। তবে বিশেষ কোনো দিনে ভালোবাসার মানুষগুলোকে একটু বিশেষ ভালো লাগা দিলে ক্ষতি কী? তা যদি হয় আবার এতই সহজে। খুব সহজেই পনির টিক্কা রেসিপি কেমন লাগলো তোমাদের জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে আজকের এই রেসিপি, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।